চিকেন স্নেকে শাহী নজর সেদিকেই এবং একই সঙ্গে তোলাবাজ সিন্ডিকেট নিয়ে আবারও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্বতন সরকারকে খোঁচাও দেন তিনি। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য এবং নারায়ণ সিংহ রায় রয়েছেন। আর শুরুতেই যে দিকটা নজর রাখতেই হচ্ছে যে ৪৫ দিনেই সীমান্ত সুরক্ষায় জমি দেওয়া হয়েছে বিএসএফকে। আরও জমির টাকা আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। মমতা সরকারের হাতে পায়ে ধরেও সরকার জমি দেয়নি, বর্তমান মুখ্যমন্ত্রী জমি দিয়েছেন। শিলিগুড়িতে এসএসবি ফ্রন্টিয়ারের অনুষ্ঠানে বলেন অমিত শাহ, চিকেন স্নেকে সুরক্ষার গুরুত্ব বুঝেছে বর্তমান রাজ্য সরকার। ৮ রাজ্যকে জুড়ে এই এলাকা শিলিগুড়ি করিডোরের সুরক্ষা জাতীয় সুরক্ষার সঙ্গে যুক্ত বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধিদের কাছে যাব, তবে তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন শুনব। शुभेंदु जी ने एक बात कही, पहली बार एसएसबी के कार्यक्रम में बंगाल के सीएम को आने का सौभाग्य मिला है। हम तो पुराने सीएम साहिबा को भी बुलाते थे, वो एसएसबी के कार्यक्रम में आना नहीं चाहती थी। हमने तो आपको बुलाया, आप आ गए, आपका स्वागत है। एसएसबी हो, बीएसएफ हो, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। ये अहर्निश तपस्या और परिश्रम कर देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। एक बार उन्होंने आग्रह रखा, मैं उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप कृपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया है। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी, बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। শুরুতেই নজর রাখবো নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন। নারায়ণ, একদিকে পূর্বতন মুখ্যমন্ত্রীকে খোঁচা এবং তার হাতে পায়ে ধরেও বলার পরও জমি পাওয়া যেত না, এবং এই যে সুরক্ষায় যে বড়সড় একটা গাফিলতি থেকে গিয়েছিল এতগুলো দিন, তার কারণ পূর্বতন সরকার এবং তাদের সিদ্ধান্ত, সেটাও স্পষ্ট করলেন। দেখো, প্রথমে বলি খোঁচাটাই স্বাভাবিক, কারণ দীর্ঘ বছর ধরে যেই সমস্যা ছিল সেই সমস্যা নতুন সরকার অর্থাৎ রাজ্যে পালাবদলের পর নতুন সরকার আসার পর তা কিন্তু ৪৫ দিনে কিছুটা সমাধান হয়েছে। কারণ বলে রাখি, এই যে শিলিগুড়ি নর্থ ইস্টের গেটওয়ে একটা স্পর্শকাতর এরিয়া, কুচবিহার থেকে মালদা পর্যন্ত যেই সমস্ত ইন্দো বাংলা সীমান্ত অর্থাৎ ইন্দো বাংলাদেশ সীমান্তে আনফেন্সিং জায়গা বহু বছর ধরে পড়েছিল। কেন্দ্র সরকার রাজ্য সরকারের সময় সেই সময় কিন্তু বহুবার এই জমি চেয়েছে, কারণ সেই সমস্ত জমিতে চিহ্নিত করে ফেন্সিং দেওয়া হবে, নতুন বিওপি তৈরি করা হবে, যাতে এই যে বাংলাদেশ দুদিন পর পর ভারতকে ধমকি যে চিকেন নেক্স দখল করব, নর্থ ইস্টের ইস্ট ওয়েটের গেটওয়ে যে সেখানে কেটে দেব, এই যে ধমকিগুলো, সেই ধমকিগুলো হয়তো শুনতে হতো না। যদিও বলে রাখি, নতুন সরকার আসার পরে পালাবদলের পরে জমি হস্তান্তর হয়েছে ইতিমধ্যেই প্রায় 1129 একর জমি কিন্তু কেন্দ্র সরকারকে দিয়ে ফেলেছে। সেই জমিতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় দিন রাত এক করে বর্ডারে ফেন্সিংয়ের কাজ চলছে, এখনও বেশ কিছু জায়গায় কাজ বাকি রয়েছে। এর পাশাপাশি নতুন করে আরও 29 একর জমি চেয়েছিল কেন্দ্র সরকার রাজ্যের কাছে এই বর্ডার এরিয়াতে নতুন নতুন বিওপি এবং কিছু জায়গায় অফিস তৈরি করবে সুরক্ষার স্বার্থে। সেই জমিও কিন্তু আজ যেটা জানা গেল যে ইতিমধ্যেই ফান্ড অ্যালট হয়েছে, রাজ্য সরকারও সেই জমি দিয়ে দিচ্ছে বলে জানা গেছে। এর পাশাপাশি বহু কোটি টাকার প্রকল্প আজ উদ্বোধন হলো যেরকম, তার পাশাপাশি জলপাইগুড়িতে নতুন এসএসবির বিওপি উদ্ঘাটন হলো 11 এবং 19 ব্যাটালিয়নিয়ারের নতুন অফিস উদ্ঘাটন করলো এখান থেকে। তার পাশাপাশি
সুরক্ষা অর্থাৎ বলা চলে ইন্দো বাংলা সীমান্তের যে বর্ডারের সুরক্ষা সেই সুরক্ষার উপর আরও বাড়তি নজর দেওয়া, এই সব নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক। এবং গত এক মাসে অর্থাৎ গত মাসের 17 তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন এসেছিলেন এই শিলিগুড়ির উত্তরকন্যায়, বৈঠক করেছিলেন, উচ্চ পর্যায়ে বৈঠক। সেই বৈঠকের পরে পুনরায় আবার এক মাসের মধ্যে আবার অমিত শাহজির উপস্থিতি, কারণ গুরুত্বপূর্ণ এই ইন্দো বাংলা সীমান্ত একদিকে, অন্যদিকে ইন্দো নেপাল সীমান্ত, আবার অন্যদিকে ভুটান সীমান্ত, এই যে গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গর গুরুত্ব বুঝেই কিন্তু তার এই দ্বিতীয় সফর, অর্থাৎ গত এক মাসের মধ্যে এই দ্বিতীয়বারের সফর। জানিয়ে রাজনৈতিক মহলেও কিন্তু চর্চা হতে শুরু করেছে যে গত এক মাসের মধ্যে দ্বিতীয় সফর, তাহলে কি ইন্দো বাংলা সীমান্তের যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো মিটতে চলেছে? হ্যাঁ, আমি বলে রাখি, আগের মতো ঘুষপেটিয়ারা অর্থাৎ বাংলাদেশ থেকে এদেশে মাঝে মধ্যেই শোনা যেত বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে ঘুষছে, অর্থাৎ বিশেষত এই পয়েন্টগুলো দিয়ে যেসব জায়গায় ফেন্সিং ছিল না, কুচবিহার থেকে মালদা অবধি, সেই সব জায়গায় কিন্তু এখন ঘুষপেটিয়া অর্থাৎ অবৈধভাবে এদেশে যে চলে আসছিল তা অনেকটাই কমে গেছে। মাঝে মধ্যেই শোনা যেত ডুপ্লিকেট আধার কার্ড, ডুপ্লিকেট ভোটার, ডুপ্লিকেট পাসপোর্ট তৈরি হতো, সেগুলোও কিন্তু বাংলাদেশিরা বেশিরভাগ দেখা গেছে এই সমস্ত অর্থাৎ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়া অনেকটাই কাজ হয়েছে এবং সেটা হয়েছে নতুন সরকারের কাজের জন্য, যেটা আগে হতে পারছিল না। এই জমি বা কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো অনেকটাই মিটেছে এবং আগামীতে আরও সেই কাজটার ব্যাপ্তি বাড়বে। সঙ্গে থাকো আর এই পুরো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য কি শুনব। पश्चिम बंगाल का सरकार इतना छोटा टाइम के अंदर 242 किलोमीटर जमीन बीएसएफ को दे दिया है। ये कमिट करता हूं ये पश्चिम बंगाल सरकार और भारत सरकार का गृह मंत्रालय हम लोग एक साथ काम करेगा और विकसित भारत 2047 में सबसे बड़ा योगदान पश्चिम बंगाल का ही रहेगा। शायद पहली बार कोई मुख्यमंत्री को एसएसबी का प्रोग्राम में जुड़ने का काम किया और कोई मुख्यमंत्री को पहली बार एसएसबी का कोई कार्यक्रम में भागीदार होने के सौभाग्य मिला। इसलिए मैं संजय जी और पूरा एसएसबी परिवार को मैं हृदय से नमन करता हूं। আর আজ আবারও তোলাবাজ সিন্ডিকেট রাজে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেক্ষেত্রে পূর্বতন সরকারের কথাও উল্লেখ করেন। সিপিএম আমলে ক্যাডাররা চলতো আর তৃণমূল আমলে গুন্ডারা চলতো। তোলাবাজদের জেলের পিছনেই থাকতে হবে, আইনের শাসন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। ক্যাডার রাজ্যের বদলে আইনের শাসন এ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मित्रों, बंगाल में दो काम हो रहा है। एक तो न्यायिक व्यवस्था भी बदल रही है और सरकार टोल टैक्स, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी और जनता के साथ भी खड़ा रहना शुरू किया है। जब कम्युनिस्ट शासन करते थे तब भी कैडर का राज, और जब टीएमसी शासन करती थी तब गुंडों की कैडर का राज था। अब शुभेंदु जी की सरकार बनी है, भाजपा सरकार बनी है, यहां पर कानून का राज प्रस्थापित हो गया है। अब बंगाल कानून के रास्ते पर आगे बढ़ गया है। ममता जी ने बंगाल में इसके नोटिफिकेशन नहीं निकाले थे। उसका कारण था कि जैसे ही न्याय संहिताओं का इंप्लीमेंटेशन होगा, सिंडिकेट, कट मनी, टोल टैक्स और भय का साम्राज्य टूटकर चूर चूर हो जाएगा। बंगाल के चुनाव में भारतीय जनता पार्टी ने बंगाल की जनता को वादा किया था कि आप हम पर भरोसा करिए, हम भय की नहीं भरोसे की सरकार देंगे। और शुभेंदु अधिकारी ने कामकाज संभालने की पहली फाइल साइन की
वो फाइल हमारी तीनों न्याय संहिताओं को लगाकर यहां से अंग्रेजों के कानून को निकालने की फाइल है। কথা বলবো কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এক্ষেত্রে আজকে যে আমরা শুনলাম যে 3D আগে আমরা শুনেছিলাম, তবে 3T সেটা কি? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে স্পষ্টতই বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভরসার সরকার তৈরি হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর দরাজ সার্টিফিকেট তাকে কিন্তু শুভেন্দু অধিকারীকে দিয়ে দিয়েছেন। এবং কোন ফর্মুলায় আগামী দিনে একদিকে এই তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাটমানির যে বাংলার সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির আমূল বদল করতে গিয়ে কোন ফর্মুলায় কাজ হবে, এবং তার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারীদের 3D ফর্মুলায় বেছে বেছে বার করা হবে, আর সেই নির্দেশ, সেই টোটকাও কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে গিয়েছেন। পূর্বতন সরকারকে তার ভাষণে প্রতি মুহূর্তে তিনি একদিকে যেমন বেঁধেছেন, তার পাশাপাশি গত এই 100 দিনের সরকার যেভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে বাংলার সরকার, তার প্রশংসা যেমন করেছেন, কোনভাবে এই তোলাবাজি রোখার জন্য একদিকে বিভিন্ন যে টোল ফ্রি নাম্বার চালু করা, এবং তার পাশাপাশি রোড ট্যাক্স বন্ধের জন্য শুভেন্দু অধিকারীর সরকার যে টোল ফ্রি নাম্বার চালু করেছেন তারও প্রশংসা তিনি করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন 3D ফর্মুলায় কাজ হবে। 3D ফর্মুলা অর্থাৎ একদিকে যেমন অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাদেরকে বার করা বা চিহ্নিতকরণের কাজটা করা হবে, অন্যদিকে সীমান্ত মুড়ে ফেলা হবে ফেন্সিং দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে সিএএ, যে গুরুত্বপূর্ণ সিএএ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক জারি রয়েছে এই বাংলায়, যে সিএএ এর ভবিষ্যৎ কী হবে, তাতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কথা বলে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 8 জন ডিএমকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই সিএএ বিষয়ে কাজ করবার জন্য। সুতরাং শরণার্থীদের যে আগামী দিনে এই বাংলায় থাকার ক্ষেত্রে চিন্তা থাকবে না, সেই বিষয়েও কিন্তু আজকে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ যে বাংলার যে জ্বলন্ত ইস্যুগুলি ছিল, যে ইস্যুগুলি নিয়ে কার্যত বাংলায় বিজেপি প্রচার করেছিল নির্বাচনের আগে, এবং সেই প্রতিশ্রুতি পালনে শুভেন্দু সরকার যে তারা দায়বদ্ধ, তারা যে কাজ করছেন বাংলার সরকার, সেই বিষয়েও যেমন ইঙ্গিত দেওয়া, তার পাশাপাশি আগামী পথ চলার ক্ষেত্র কি হবে সেই দিকেও কিন্তু আজকে কার্যত গাঁটছড়া বেঁধে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কাওয়াখালীর মাঠ থেকে। পায়েল, বেশ। আর এই পুরো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও আজ কি বলেন শুনব। पहले 3 काम किया। एक, देश की सुरक्षा के लिए हमारी बॉर्डर में जमीन बीएसएफ को देने का फाइल सिग्नेचर किया। 16 मई 2025 अमित शाह जी ने खुद लेटर भेजी, जे सेंसस तो चालू करो, ये जनगणना का साथ कोई पॉलिटिक्स का रिश्ता नहीं है, लेकिन पिछले सरकार सेंसस का फाइल में सिग्नेचर नहीं किया। तीसरा जो काम किया, 2024 से पूरा देश में भारतीय न्याय संहिता। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।